তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ মেজর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা এই সময়টা জুড়ে পুরো এক্সাম ফেজের মধ্য দিয়েই যাচ্ছ এবং প্রত্যেকের পরীক্ষা ভালো হচ্ছে, আমি এটা আশা করবই। কারণ MJ3 পেপার থেকে যে সাজেশানটা প্রোভাইড করেছিলাম বেসিক্যালি আমাদের অনলাইন ব্যাচে, এবং সেখান থেকে যে সাজেশান থেকে আমি কিছু কোয়েশ্চেন্স ওদের সঙ্গে অ্যানালাইসিস করেছিলাম, ওই ক্লিপগুলো কিছুটা হলে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওখান থেকেই যদি দেখেছো তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু কমন ছিল, তুমি দেখতে পেয়েছো। সো বেসিক্যালি কালকেই তোমাদের মেজর 4 পোর্শনটা রয়েছে। সো এখান থেকে কিছু কোয়েশ্চেন্স আমি বলে দিয়েছি, সাজেশনস, ফুল সাজেশন আমি আপলোড করে দিয়েছি। দেখো শর্ট কোয়েশ্চেন্স বা 5 and 2 মিলিয়ে কেমন কি কোয়েশ্চেন আসতে পারে, আমি ওদের একটা ব্রাঞ্চ দিয়েছিলাম মানে আমাদের অনলাইনে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি এই মুহূর্তে কিন্তু কোয়েশ্চেন্সগুলো দেখে পড়ে যাওয়া ইম্পসিবল, এবং তাও তোমাকে বলবো যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই কোয়েশ্চেন্সগুলো তোমার হয়ে গেছে। ওকে, কারণ আমাদের এভাবেই কিন্তু অনলাইন ব্যাচে সমস্ত কিছু প্রোভাইড করা হয়, শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার নয়, আমরা অনলাইন ক্লাসে কিন্তু টেক্সট ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়িয়ে থাকি। সো বেসিক্যালি দেখো, তোমরা যারা নেক্সট সেম মানে 4th সেমিস্টারের জার্নিতে আমার সঙ্গে কানেক্ট হতে চাইবে বা চাইছো, আমি অবভিয়াসলি আমাদের এই অ্যাডমিশন সংক্রান্ত ডিটেলস আমি নিয়ে আসবো, তোমরা সেখান থেকেই অ্যাডমিশন নিতেই পারো খুব মিনিমাম ফিজে। তো কালকের জন্য কী কী কোয়েশ্চেন্সগুলো তোমাদের সঙ্গে ওয়েট করছে আমি একটু বলে দিই। প্রথম এই যে পেপার বেসিক্যালি বেস্ট হয়ে আছে পোয়েট্রির ওপর দিয়ে, পোয়েট্রিগুলো তোমাকে পড়তে হতো ফার্স্ট অফ অল। সো দেখো সেখান থেকে কী কী কোয়েশ্চেন আসছে। ফার্স্ট দেখো, ল্যাম অ্যান্ড দ্য টাইগার রয়েছে তোমাদের। প্রথম কোয়েশ্চেন দেখো, হোয়াই ডাজ ব্লেক ডেসক্রাইব হ্যান্ড অ্যান্ড আই অ্যাজ ইমোরাল ইন হিজ পোয়েম দ্য টাইগার। ওকে, টাইগার স্পেলিংটা দেখো TYGER, এখানে কিন্তু আই নেই, এটারও কিছু কারণ রয়েছে। ওকে, ইনোসেন্সের একটা পোয়েম রয়েছে, এক্সপিরিয়েন্সের একটা পোয়েম রয়েছে, এটা একটা ফনেটিক্যালি ব্যাপার রয়েছে। টাইগার স্পেলিংটা এমন কেন, আশা করি তোমরা জানো। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য ল্যাম্প ইন ব্লেক সেজ দ্য ল্যাম্প। ওকে, এটা অ্যান্সার লিখেই দেওয়া হয়েছে। অ্যান্ড থার্ড কোয়েশ্চেন দেখো, হাউ ইজ দ্য মেকার অফ দ্য ল্যাম্প ডেসক্রাইব ইন দ্য ব্লেকস পোয়েম দ্য ল্যাম্প। নেক্সট, হোয়াট ডাজ দ্য ফেজ ফরেস্ট অফ দ্য নাইট সিগনিফাই ইন দ্য পোয়েম দ্য টাইগার। ওকে, এগুলো শর্ট কোয়েশ্চেন্স, 2 মার্ক। অ্যান্ড নেক্সট 5 মার্কস দেখো, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম দ্য ল্যাম্প। নেক্সট, কমেন্ট অন দ্য ফ্রেজ ফেয়ারফুল সিমেট্রি ইন দ্য টাইগার, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, দেখে রাখতেই হবে। নেক্সট দেখো, হাউ ইজ দ্য টাইগার ডিফারেন্ট ফ্রম দ্য ল্যাম্প ইন ব্লেকস পোয়েম। নেক্সট দেখো, রাইট দ্য ফুল টাইটেল অফ দ্য ওয়ার্ডসওয়ার্থস পোয়েম টিনটার্ন অ্যাবে। ওকে, এই কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কালকের জন্য আসছে, এভাবেই তোমাকে লিখতে হবে। এই যে লাইন কম্পোজড এ ফিউ মাইল অ্যাবাভ অন রিভিজিটিং দ্য ব্যাঙ্ক অফ দ্য ওয়াই ডিউরিং দ্য ট্যুর July 13, 1798, এই ডেটটাও তোমাকে মেনশনস করতে হবে, এটাই কিন্তু টিনটার্ন অ্যাবের ফুল টাইটেল। ওকে, নেক্সট দেখো, এক্সপ্লেইন দ্য ফ্রেজ ব্লেসেড মুড ইন টিনটার্ন অ্যাবে। ওকে, অ্যান্সারগুলোও করে দেওয়া হয়েছে। ওকে, আমাদের এই অনলাইন ব্যাচে এগুলো 2 মাস আগে থেকে প্রোভাইড করা হয়েছিল। ওকে, আশা করবো তোমরা যারা বাইরে রয়েছো ব্যাচে তারা এই কোয়েশ্চেন্সগুলো চেনো বেসিক্যালি, এবং পারলে কিন্তু কোয়েশ্চেন্সগুলো একটু দেখে নাও, কালকের জন্য তোমার হেল্পফুল হয়ে যাবে। নেক্সট দেখো, হোয়াই ডাজ ওয়ার্ডসওয়ার্থ রেফার দ্য ওয়াই অ্যাজ এ সালভিয়ন ইন টিনটার্ন অ্যাবে। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ডসওয়ার্থ মিন বাই উই সি ইন দ্য লাইফ অফ থিংস ইন টিনটার্ন অ্যাবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যান্ড 12, আফটার হাউ মেনি ইয়ার্স ডিড দ্য পোয়েট কাম টু সি দ্য রিভার ওয়াই এগেইন। নেক্সট, ওয়ান্স এগেইন আই বিহোল্ড, হু ডাজ behold and what. Next 14 number questions, once again I see, what does the poet see once again. Next, this beauteous form. ওকে, যে তিনটা নামের ফার্স্ট পার্সেন্টেজ যেটা রয়েছে, হোয়াট আর দিস বিউটিয়াস ফর্ম, কোয়েশ্চেন্স করতে পারে। এই যে মাউন্টেন স্পিক, স্টিপস অ্যান্ড লফটি ক্লিপস, ডার্ক সাইকামো, ওগুলো তোমাকে পয়েন্ট করে করে কিন্তু এই পোয়েট্রিকে ব্রেক করে পড়ে নিতে হতো, দিলে কিন্তু তুমি বুঝতে পারতে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি নাগাড়ে পড়ে যাও থ্রুলি, তাহলে কিন্তু পোয়েমটা তোমার কাছে চাপ হয়ে যাবে। যদি কেটে কেটে পড়ো তাহলে কিন্তু খুব ইজি। নেক্সট দেখো 16 কোয়েশ্চেন, দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট হন্টেড মি লাইক এ প্যাশনস, হোয়াট ইজ দ্য রেফো রেড টু বাই দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য পোয়েট হন্টেড বাই ইট। নেক্সট কোয়েশ্চেন্স, অ্যাট হোয়াট স্টেজ অফ হিস লাইফ ডিড ওয়ার্ডসওয়ার্থ হিয়ার দ্য স্টিল অ্যান্ড দ্য মিউজিক অফ স্যাড মিউজিক অফ হিউম্যানিটি অ্যান্ড হোয়াট ওয়াজ ইট এফেক্ট অন হিজ মাইন্ড। নেক্সট, হু ডিড accompany the poet in his tour and what message did the poet leave for the persons concerned. Okay, next দেখো, what is meant by the phrase blissful hypocrite in Keats poem Ode to the Nightingale, Ode to a Nightingale, সরি, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কালকের জন্য আসছে। নেক্সট 20 দেখো,
দ্য লাইট উইং ড্রেইট অফ ট্রিজ, হু ইজ রেফারেড টু দ্য লাইট উইং ড্রেইট অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ড্রেইট। ওকে, ফার্স্টের পোজিশনেই কিন্তু রয়েছে। নেক্সট, এক্সপ্লেইন দ্য অ্যালিউশন টু ব্যাকাস টু ওড টু নাইটেঙ্গেল। ওকে, ব্যাকাসের রেফারেন্স কিন্তু ওয়েস্ট উইন্ডেও রয়েছে, ওই যে মিনাটের রেফারেন্স, এটাও কিন্তু সেদিক থেকে ইম্পর্টেন্ট, এখান থেকেও ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ লিথি অ্যান্ড হোয়াই ডাজ কিটস ইনভোক দিস ইমেজ ইন ওড টু নাইটেঙ্গেল। নেক্সট দেখো, অ্যান্সার কিন্তু আমি পড়ছি না, কারণ কালকে তোমাদের এক্সাম রয়েছে, অ্যান্সার পড়তে গেলে কিন্তু অনেকখানি টাইম লাগবে। ওকে, এই পিডিএফ তোমরা যেখানেই পড়েছিলে কেন, তোমাকে কিন্তু গুছিয়ে কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হতো, দিলে কিন্তু এখন চাপ হতো না। বুঝতেই পেরেছো, যেটা আমাদের কিন্তু অনলাইন ব্যাচে কিন্তু খুব স্মুথলি শুধুমাত্র 2 কেন 5 কেন 10 এবং টেক্সচুয়াল রিডিং সবটাই করানো হয়। দেখো, নেক্সট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, হু ইজ রুথ অ্যান্ড মেনশন দ্য বিবলিক্যাল সিগনিফিকেন্স। নেক্সট, ফলো দ্য ভেরি ওয়ার্ডস লাইক এ বেল টু টেল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ, বিং আউট দ্য পোয়েটস ফিলিং হিও। এটাও কোথা থেকে? নাইটেঙ্গেল থেকে। নেক্সট, হোয়াট ইজ হেমলক অ্যান্ড হোয়াই ডাজ দ্য পোয়েট রেফার টু ইট। নেক্সট, হোয়াট ইজ দ্য ট্রাম্পেন্ট অফ প্রফেসি। ওকে, নেক্সট দেখো, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, হু ইজ কল্ড ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার অ্যান্ড হোয়াই। ও টু দ্য ওয়েস্ট উইন্ড ফার্স্ট পেজেই যে রয়েছে এফেক্ট অন ল্যান্ড, ওখানেই কিন্তু রয়েছে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। নেক্সট কোয়েশ্চেন্স, প্যাস্টিলেন্স স্টিক ইন মাল্টিটিউড, হুইচ আর প্যাস্টিলেন্স স্টিক ইন মাল্টিটিউড অ্যান্ড হাউ ডু দিস অ্যাপিও, ওয়েস্ট উইন্ড থেকে। নেক্সট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 29, অফ সাম ফিয়ার্স মিনিট অ্যান্ড হোয়াট ডু ইউ নো অফ দ্য মিনিট টু হোয়াট দিস ইজ কম্পেয়ার। ওকে, কম্পেয়ারটা করা হচ্ছে মিনারের সঙ্গে নয়, ওয়েস্ট উইন্ডসের ভায়োলেন্সটাকে মিনারের হেয়ারের সঙ্গে, এটা মনে রাখবে। নেক্সট, অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং, হুইচ আর দ্য অ্যাঞ্জেলস অফ দ্য রেইন অ্যান্ড লাইটনিং অ্যান্ড হোয়াই। নেক্সট দেখো, দাও ডাস, হোয়াট ইজ ডাস। ওকে, অ্যান্ড হু ডাস ফর হুম অ্যান্ড হাউ। ওকে, ওয়েস্ট উইন্ড থেকে। নেক্সট কোয়েশ্চেন্স, হাউ ডাজ দ্য পোয়েট ইমাজিন দ্য মেডিটেরিয়ান অ্যান্ড দ্য এফেক্ট অন দ্য উইন্ড অন ইট। প্রথমেই ছিল ল্যান্ড, তারপরেই ছিল স্কাই, তারপরে ছিল কিন্তু মেডিটেরিয়ান অ্যান্ড আটলান্টিক ওশেন্স। ওকে, ওয়াটার, তারপরে তো রয়েছে পার্সোনাল ডেসপন্ডেন্সি, এগুলোই রয়েছে ওয়েস্ট উইন্ড থেকে। মোটামুটি 5খানা প্যাসেজ রয়েছে, 14টা লাইন করে মনে রাখবে, মানে 5টা সনেট তুমি ধরে নিতেই পারো। নেক্সট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ আই ব্লিড। ওকে, অ্যান্ড হ্যাভ ইউ এট আওয়ার্স অ্যান্ড চেইনের বাই ডোন্ট টু লাইক দি। ওকে, হু ডাজ দ্য ফল আপন অ্যান্ড হাউ, ওয়েস্ট উইন্ড থেকে। নেক্সট দেখো, আমরা কিন্তু একেবারে মানে তোমাদের সিলেবাস ধরে ধরে কিন্তু কোয়েশ্চেন সাজানো আছে আমাদের পিডিএফে। অ্যান্ড আমি বললাম অনেক আগেই যে এইগুলো কিন্তু আমাদের অনলাইন ব্যাচের ছেলেদের কিন্তু অনেক আগে থেকেই প্রোভাইড করা হয়েছিল। ফার্স্ট অফ অল, অ্যান্ড হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সেইং ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, লাস্ট লাইন ওয়েস্ট উইন্ড থেকে। নেক্সট কোয়েশ্চেনটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ডিফাইন টার্জার ইমো উইথ রেফারেন্স টু ও টু দ্য ওয়েস্ট উইন্ড। ওকে, নেক্সট দেখো, ইন কোল্ড্রিজ Christabel part 1, what unnatural things happens when Christabel and Geraldine enter the castle. Okay, and next questions, why does the Christabel leave the castle in the middle of the night? Next দেখো, who is Leoline in the Christabel part 1. Next দেখো, who is the damsel bride in Christabel part 1 and who are the lake poets. Okay, next questions এখানে আর নেই। পোয়েট্রি সিরিজ থেকে এই কোয়েশ্চেন্সগুলো করলেই কিন্তু তোমার চলে আসবে। আমরা ইভেন যদি সময় পাই আমি এখনই তোমাদের সঙ্গে প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে কোন কোয়েশ্চেন্সগুলো আসার প্রবাবিলিটি রয়েছে আমি বলে দেওয়ার চেষ্টা করবো। বাট তুমি যদি পোয়েট্রি থেকে এই 40খানা কোয়েশ্চেন তুমি দেখে যাও, ডেফিনেটলি কোয়েশ্চেন্সগুলো আসছে। এখন ব্যাপারটা হলো এই, তোমরা আমাকে হয়তো বলবে অনেকেই, আমি জানি যে স্যার এন্ডিং মুহূর্তে আপনি এগুলো ফরওয়ার্ড করছেন। দেখো, কিচ্ছু করার নেই আমার, কারণ আমাদের ব্যাচে অনেকেই পড়ে, সেখান থেকে মানে তোমাদেরই সঙ্গে যারা পড়ে। সো আমি যদি প্রথম থেকেই দিয়ে দিই তাহলে ওদের সঙ্গে কিন্তু আমি কিন্তু ফেইথটা হারালাম, বুঝতে পেরেছো? প্রায়োরিটিটা ওদেরকেই আগেই দিতে হবে। ওকে, আর একটাই কথা বলবো, খুব একটা হিউজ আমি পেমেন্ট কখনোই তোমাদের কাছে ডিমান্ড করি না, খুব অল্প ফিজেই কিন্তু আমরা পড়িয়ে থাকি এবং লাইন ধরে ধরে এভাবে শর্ট কোয়েশ্চেন্স, লং কোয়েশ্চেন্স, প্রত্যেকটা কোয়েশ্চেন দিয়ে এবং 100% আমি বলি আমার সাজেশানটা দেখলেই কিন্তু তুমি কমন পাবে। ওকে, সো তারপরেও তুমি যদি ভাবো যে না আমার নেওয়ার দরকার নেই, তাহলে আমি আশা করব তুমি যেখানেই ছিলে সেখানেই তুমি ভালো করে পড়েছো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি গুছিয়ে নিয়েছো, এটাই আমি আশা করব। তো আমি এন্ডিং মুহূর্তে তোমাদের আমি রিমাইন্ড দিয়ে দিলাম, এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাকে দেখে রাখতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ওয়ান্স এগেইন মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কোয়েশ্চেন্সের অ্যান্সার দিয়ে এসো।